পাচুদা, হাত চলছে না, মাথায় আসছে না আর কিছু, ফিল করো, নাহলে আসবে কি করে? লেখাটা কিন্তু আমার দরকার। আমি আমি চেষ্টা করছি দাদা। তোমার দ্বারা হবে না, তুমি লেখালেখি ছেড়ে দাও। আমি 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 চেষ্টা করছি মহেশবাবু, আমাকে একটু সময় দিন। আমি ছোটবেলায় শুনেছিলাম লেখকের পেন চলার আগে মন চলে। তোমার তো সেটাও চলছে না দেখি। কোনোদিন করেছো? আরে লেখালেখি। দাদা এরকম গল্প আমি লিখিনি আগে, আমাকে একটু সময় দাও বিষয়টা বুঝতে, নাহলে আমি লিখবো কি করে? তোমার অনেক সময় আছে, কিন্তু আমার নেই। লিখতেই যখন পারো না, তাহলে এসেছো কেন মুখ তুলে? দাদা আমি লিখি কম, কিন্তু আমি একজন লেখক। তুই একটা লেখক, তুই বেরো এখান থেকে। হ্যালো আনোয়ার, হয়তো তুই চাইছিস তোর জায়গায় অন্য কেউ চলে আসুক, অথবা তুই লেখক চিনতে ভুলে গেছিস। হ্যালো, হ্যাঁ বল। এই কোথায় আছিস রে? আজ সন্ধ্যাবেলা আসতে পারবি? সন্ধ্যাবেলা ফাঁকা আছি, আমি তো এখন ফাঁকাই। আজ আর রাখ, চলে আসবো। ঠিক আছে। पाँचों को बारी बार टाका पे दिन पे आप जिस आदमी से बात करना चाह रहे हैं वो अभी सीमा क्षेत्र से बाहर है, कृपया किसी और दिन ट्राई करें। তা বল, কেমন চলছে লেখালেখি? এই পাঁচু গোপালের কখনো সাবজেক্টের কমতি হয় না, সেই চলছে। ও, তুই বল, ভালোই তো নাম হয়েছে, বাবার ছোট দোকান থেকে আজ বড় প্রকাশনী। হঠাৎ আমার কি দরকার পড়লো? বাংলা চটি গল্পের মতন বই এখনো বের হয় জানিস? হঠাৎ তুই ওখানে কি করছিস বলতো? হঠাৎ কিছু রসালো লিখতে ইচ্ছে করলো জানিস তো, এই জন্য লিখছি। আর মনের ইচ্ছে তো আর দাবি রাখা যায় না, না? কিন্তু আমি শুনলাম তুই একটা লেখাও সেখানে দিসনি। হ্যাঁ দিনই তো, হঠাৎ করে ইচ্ছেটা চলে গেল। সকালবেলা গেছিলাম প্রকাশকের বাড়িতে, লেখার মুডটাই চলে গেল, আর লিখলামই না। দেখ পাচু, আমি চাই তুই নতুন করে সব শুরু কর। তুই নতুন কিছু একটা লেখ। অবশ্যই। শোন, মদ খাওয়ার একটু কমা। দেখ, আমার এই কথা বলতে একদম দ্বিধা নেই যে তুই একটা ট্যালেন্ট ছাড়া মানুষ, তুই কোনো লেখকই না। আচ্ছা, তুই কটা গল্প নিজে পড়েছিস বলতো? তাও তুই রাইটার। দেখ, কোনো বানানো গল্প আমার দরকার নেই, তুই কি নিজের ছেলেবেলার অবিকল স্মৃতি লিখতে পারবি? কেন লিখবো? আর আমার অত কিছু মনেও নেই, আমি লিখতে পারবো না। দেখ, তুই কোনো লেখক না,
তোর কোনো গল্প বলার নেই। পেঁচো পাচু লোকে তোকে এমনি বলে না। মদ খাওয়া ছাড়া কি জানিস তুই? দেখ ভাই, জ্ঞান দিতে আসিস না, তোর থেকে আমি জ্ঞান নিতে আসিনি এখানে। এই লাইনে আমার বদনামটা একটু বেশি, তাই আমাকে চিনিস, আর কিছুই না। কথাবার্তা তো এখানেই শেষ হয়ে গেল। সমবয়সী তাই তুই তুকারিটা চলে। শোন, তুই লেখাটা শুরু কর, 2,500 টাকা পাবি, আর শেষ করতে পারলে আরও 2,500 টাকা দেবো। পরে আমার ছাপার মনে হলে আরও 10,000, আর রয়্যালটি তো আছেই। আর যদি না দিতে পারি? তাহলে তোর আমার যোগাযোগ শেষ। ভাববো 2,500 টাকা কোনো মাতালকে দান করেছি। দেখ, আমি চাই তুই ইনকামটা ধরে রাখিস, আর প্রত্যেকটা মানুষের তার ছেলেবেলা স্মৃতি তার সাথেই থাকে, তাই তোকে একটা চান্স দিচ্ছি ভাই। ও চান্স। শুনে রাখো আনোয়ার হোসেন, এ পাঁচু গোপাল কারো দয়া নেয় না। আমার টাকাটা দরকার, তাই আমি টাকাটা নেব। আমি গল্পটা লিখবো, কারণ এটা আমার পারিশ্রমিক। বেশ, তাহলে 1 মাস সময় নে। চল নিচে চল, টাকাটা দিয়ে দেবো। 1 মিনিট, তোর আজকে সন্ধ্যেবেলা আসার কথা ছিল না? বিকেলবেলা কোনো কাজ ছিল না, চলে এসেছি। তুইও তো ফাঁকাই ছিলি। চ, টাকাটা দিবি, চল। এই শেষ দেখা ওর সাথে আমার। তাই নাকি? তা কেমন ছিল ও? হ্যাঁ, ওটা ওই ভালো বলতে পারবে, তাই নয় কি মালবাবু? তাও ঠিক, আপনি কথাটা ঠিকই বলেছেন, কিন্তু আপনি আমাকে মালবাবু বলে ডাকবেন না। যদিও আমার নাম বলরাম মাল, কিন্তু আপনি আমাকে স্যার বলেই ডাকুন। আমি মালের ব্যবসা করি না। আরে মালের কথা বলেছে, ওটার কথা নয়। বেয়াদব ছেলে পারতো, তুই একটা কথা বলবি না। কাজের কথায় আসা যাক। আচ্ছা আনোয়ার বাবু, জি? তারপর কি হলো বলুন তো? দাদা, একটা সিগারেট হবে? বলুন, আপনার যে কোনো একটা ইচ্ছা আমি পূরণ করব, তবে টাকা পয়সা ধন দৌলত এগুলো চাইবেন না। মানে? দেখুন, আমি কারো ঋণ রাখি না। আপনার কাছে 2টো সিগারেট ছিল, আপনি আমাকে তার একটা দিয়ে দিলেন। মানে আপনার সঞ্চয়ের 50% আপনি আমাকে দিয়ে দিলেন। এই বাস্তবে কেই বা এটা করে, তাই আমি খুশি। বলুন আপনার কি চাই? বাবা গাজা ফাজা না হিরো হিরোইন? আরে বলুন তো আপনার কি চাই, বেকার সময় নষ্ট করছেন। আচ্ছা চ, আমাকে আমার ছোটবেলায় নিয়ে চ, পারবি? এই বয়সে যেতে চান? হুম। পাক্কা এই বয়সে যেতে চান? পাক্কা। আপনি হিন্দু না মুসলমান? হিন্দু। কেন? তথাস্তু, আপনার ইচ্ছে পূরণ হবে।
দেখো, হা করে বসে আছে। কি কিছু জানেন? বললাম তো না। কিন্তু আজ আপনি সকালে ওর কাছে কেন এলেন? আমরাও তো আপনাকে ডাকিনি। না মানে আর একটু জানি। ও আমায় বাড়ি গিয়ে ফোন করেছিল, বলল খাতা দেশে নিয়ে যা, লেখা কমপ্লিট, এটুকুই। খাতা কোথায়? হ্যালো, লেখা কমপ্লিট। শোকেসের ওপর খাতা রেখে দিচ্ছি, এসে নিয়ে যাস। একটু তাড়াতাড়ি সব হয়ে গেল না ভাই? আসলে কি বলতো, ছোটবেলায় আমার একটা বন্ধু ছিল, নরেন। ওর যা স্মৃতি ছিল তাই লিখেছি। তারপরে নরেনও দাও, আমার স্মৃতিও। আগেও কিছু লিখেছিস তো? শুধু শুধু কিন্তু আমি যাবো না। হ্যাঁ, সত্যি বলছি। জানিস, ওই নরেনই আমার সত্যিকারের বন্ধু ছিল। অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। রাখ, কাল আমি আসছি। আমাকে আমার জায়গা থেকে তুই সরিয়ে দিলি কেন? ভুল দেখছিস না? তুই আর আমি এক। আমি তোর ছোটবেলা, তুই আমার জায়গায় আসতে চাস কেন? এটা কি করে সম্ভব? তুই যে এত তাড়াতাড়ি সব লিখে ফেললি, এটা কি সম্ভব ছিল? জানি না, কিছু বুঝতে পারছি না। তোর ইচ্ছে পূরণ হয়েছে রে। এই দামড়া বয়সে তুই আমার জায়গায় ফেরত যেতে চাস? একবারও আমার অস্তিত্বের কথাটা ভাবলি না? না, তোর নেশা হয়নি, আর তুই ভুলও দেখছিস না। আপনার যে কোনো একটা ইচ্ছা আমি পূরণ করব, তবে টাকা পয়সা ধন দৌলত এগুলো চাইবেন না। তার মানে ওটা একটা জিন ছিল, ও ঋণ পরিশোধ করলো তোর ইচ্ছে পূরণের মধ্যে দিয়ে। বেশ হয়েছে। কজনই পারে নিজের ছোটবেলায় ফিরে যেতে? ভালো হয়েছে, নরেনকে আবার দেখতে পাবো, মা বাবাকেও। কিন্তু আমি যে আর থাকবো না। আমার জায়গায় তুই চলে এলে আমার অস্তিত্ব যে শেষ। তাতে আমার কি? আমি তো সবই ফিরে পেলাম। তুই এ জগতের নিয়মের বাইরে চলে গেলি, তোর আর মুক্তি নেই। জীবনের এই পর্যায়ে তুই বন্দী হয়ে রয়ে গেলি। এরকম ভাগ্য কয়জনের হয়? আমার জীবনের থেকেও আমি মুক্ত, আর আমার জীবন চক্রের থেকেও আমি মুক্ত। তোর এই জীবনের জন্য তুই দায়ী ছিলি, আর এখন আমাকেও নষ্ট করে দিলি। আর তোর এখনকার স্বভাব তো আর যাবে না। আপনি বাঁচলে বাপের নাম। তুই আর আমি একই সত্তা। নিজের জন্য তুই নিজেকেই শেষ করলি। কেউ কাউকে শেষ করেনি। ও বলছে আমাদের কাছে কিছু চাইতে নেই, আমরা সবার ইচ্ছে পূরণ করি। পাঁচু, তোমরা মানুষদের ইচ্ছেগুলোই প্রকৃতির নিয়মের বিপরীত। তাই আমরা এমনই প্রকৃতির অনিয়মে সবাইকে তাদের ইচ্ছে পূরণ করাই। এনো তোমার সিগারেট, টান দাও আর ফিরে যাও ছোটবেলায়, দেরি হয়ে যাচ্ছে। চল বাড়ি যাবি না? মা চিন্তা করবে। নরেন, কি এমন করছিস কেন? চল ওঠ, আজ রাতে যাত্রা দেখতে যাবি তো? নরেন, তোর কাছে আয়না আছে? তোর সামনে তো আজকে কিনলাম, বললাম না বাড়িটা ভেঙে গেছে। আচ্ছা দে তো, আমাকে একটু দে।
আমরা চলে যাই। লেখা দেখে মনে হচ্ছে মাথাটা হেভি স্পিডে এগিয়েছিল, কিন্তু হাতটা এগাতে পারেনি, তাই না পার্থ? ওকে পেঁচো পাচু মানুষে এমনি বলতো না। আপনার 2,500 টাকা আর বাড়িওয়ালার ভাড়ার টাকা দুটোই চলে গেছে। ঘরও তো তেমন কিছু নেই, একটা খালি বোতল ছাড়া। এখন কি করবেন? এখন একটু তল্লাশি চলবে, এটা পুরোপুরি ওপেন অ্যান্ড হার্ড কেস। আর আপনি কিন্তু সৎ ছেড়ে কোথাও যাবেন না। এই মাসে 2বার করে এসে হাজিরা দিয়ে যাবেন। আর যদি না দিতে চান তাহলে একটু ডোনেশন দিয়ে যাবেন থানায় এসে, আর কি, তাই না পার্থ? আমি হাজিরাটাই বা কেন দেবো? আর ডোনেশন ওটার কথা ছেড়েই দিলাম। কারণ শেষ ফোনটাও আপনাকে করেছিল, আর শেষ দেখাটাও আপনার সাথে। একেই বলে ঝাড়ের বাস, বুঝেছেন? পানামা এক মাস আপনাকে হ্যাপা পোয়াতে হবে, আর কি। আর যদি হ্যাপা পোয়াতে না চান তাহলে একটা কিউআর কোড পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, একটু ডোনেশন করে দেবেন, এই আর কি। অনলাইনের যুগ এখন, আর আইনের চোখে প্রাইম সাসপেক্ট আপনি, বুঝতে পেরেছেন? আর আমাদের চোখে একটা, ঠিক আছে? তাই তো পার্থ? ডোন্ট মাইন্ড। পার্থ, আনোয়ার বাবুকে এক্সিটটা দেখিয়ে দাও, যাও। ঠিক আছে, কিউআরটা পাঠিয়ে দেবেন, অনলাইনে ডোনেশন দিয়ে দেবো। নাম্বারটা দিয়ে যান। হ্যাঁ, আমি ফিরছি, তুমি খেয়ে নাও, আমি বাড়ি এসে সব বলছি। দাদা একটা সিগারেট হবে? বাহ, আপনার কাছে একটা সিগারেট ছিল, আপনি আমাকে একটা সিগারেটই দিয়ে দিলেন? মানে আপনি আমাকে আপনার 100% সমান ভাবলেন? আমি প্রসন্ন হলাম। চলুন, আমি আপনার একটা ইচ্ছে পূরণ করব। তবে টাকা পয়সা ধন দৌলত এগুলো চাইবেন না, আমি কারো ঋণ রাখি না। মানে ফাজলামো হচ্ছে? কি দরকার আমার কাছে, সোজাসুজি বলো। আমরা সবার কাছে যাই না, যারা খুব মানসিকভাবে বিধ্বস্ত তাদের কাছেই যাই। কে ভাই তুমি? এটাই কি আপনার ইচ্ছে? হ্যাঁ, এটাই আমার ইচ্ছে। তাহলে তো আপনাকে আমাদের দুনিয়ায় আসতে হবে। আপনি শিওর তো? শিওর? বলো তুমি কে? আর গায়ে পড়ে ইচ্ছে পড়ুন কি? সিগারেট নিয়েছ, যাও এবার। যত সব, আমি মরছি আমার জ্বালায়। আপনি হিন্দু না মুসলমান? ও, এই ব্যাপার। আমি মুসলিম, কি করবে? আপনি মানুষ বললে আমি কিছু বলতাম না। মানে? ইনশাল্লাহ আপনার ইচ্ছে পূরণ হবে। সো হ্যালো গাইজ, আশা করি ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। এই বছর আমরা ইচ্ছে আছি 2K-তে যাবো, তো সাবস্ক্রাইব করে নাও। আর কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো ওটা আমাকে কমেন্ট করে জানাও। নতুন আরও ভিডিও আসছে, নতুন ভিডিওতে কাজ শুরু হয়ে গেছে, একটু সময় লাগবে, বাট প্রত্যেক শনিবার আশা করছি ভিডিও চলে আসবে। গ্যাপ দেওয়ার চেষ্টা খুব কম করছি, বাট সাপোর্ট করতে থাকো। দেখা হবে আরেকটা ভিডিওতে, এইভাবে অনেক দূরে এগিয়ে যাবো তোমাদের সাথে গাইস। বাই।